শুনছেন সবসময় ভূত স্টেল অফ তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। মহান সৃষ্টিকর্তার রহমতে আমি ভালো আছি এবং ভালোর দলেই থাকছি। চলে যাচ্ছি আজকের পডকাস্টে। আমাদের আজকে এপিসোড 56, বৃষ্টি রাতের ভয়। তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ইউটিউবে নতুন শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে শুনে থাকলে ফলো করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। চলে যাচ্ছি ঘটনায়। আজকের ঘটনাটি ফরিদপুর সদর উপজেলার একটি ঘটনা। সাল আনুমানিক 2010 বা 11। ঘটনাটি একজন ডক্টরের সাথে ঘটা ঘটনা। ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের একজন নিয়মিত সার্জন ছিলেন ডাক্তার লিয়াকত আলী। প্রয়োজনের স্বার্থে ছদ্মনাম ব্যবহার করছি। ডাক্তার লিয়াকত আলী প্রতিদিনের মতোই ইমার্জেন্সি বিভাগে তার দায়িত্ব পালন করছিলেন। তার ডিউটি ছিল রাত 12:30 পর্যন্ত। রাত 12:30টায় ডিউটি শেষ করলেন যখন, ঠিক তখন তিনি বাইরে এসে লক্ষ্য করলেন আকাশ ভর্তি কালো মেঘ জমেছে এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর বলে রাখা ভালো, ওই দিন এবং তার 1-2 দিন আগে থেকেই গোটা ফরিদপুর শহর জুড়ে এক টানা বৃষ্টি হচ্ছিল। এবং যেদিন রাতে এই ঘটনাটি লিয়াকত ডাক্তারের সাথে ঘটেছে, সেদিনও সারাদিন গুড়ি গুড়ি থেকে শুরু করে ভারী বর্ষণ হচ্ছিল ফরিদপুর শহর জুড়েই। তো রাত 12টা কিংবা 12:30 ডাক্তার লিয়াকত লক্ষ্য করলেন ঠিক এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাতের শব্দ হচ্ছে, তার মেডিকেল কলেজ হসপিটাল থেকে তার কোয়ার্টারে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। তার সময় লাগবে মাত্র 10 মিনিট মতো। তিনি যখনই তড়িঘড়ি করে বের হতে যাচ্ছিলেন, তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। কিন্তু বৃষ্টির জন্যে অপেক্ষা করতে গেলে আসলেই অনেক বেশি দেরি হয়ে যাবে। তাই তিনি ভিজেই একটা রিক্সার জন্যে অপেক্ষা করছিলেন এবং ঠিক পেয়েও গেলেন রিক্সা এবং রিক্সায় উঠে বসলেন। একটু অলিগলি ঘুরে গেলেই আরো অল্প সময়ের মধ্যে তিনি তার কোয়ার্টারে পৌঁছতে পারবেন। রিক্সাওয়ালাকে ঠিক সেভাবেই তিনি নির্দেশনা দিলেন এবং রিক্সাওয়ালাও তার কথায় হাসূচক মাথা নাড়িয়ে সেদিকেই চলা শুরু করলো। কিন্তু ডাক্তার লিয়াকত আলীর কপালে যে এমন দুর্ভোগ আর দুর্যোগ লেখা ছিল, তা হয়তো স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউই জানতেন না। দুটো মোড় ঘুরতেই রিক্সাওয়ালা সহ ডাক্তার লিয়াকত দেখতে পেলেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে একেবারে তাদের চিপসে গলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে বিশাল বড় একটা ছায়ামূর্তি বললে ভুল হয়। দেখে মনে হয় 7-8 ফুট লম্বা কোনো মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। আচমকা রিক্সা থামাতেই হলো, না হলে যে একেবারে সেই অবয়বের সাথে ধাক্কা লেগে যেত। রিক্সাওয়ালা সহ ডাক্তার লিয়াকত দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং রিক্সাওয়ালা মামা তো রীতিমতো চেঁচিয়ে বলে উঠলেন, খাইছে
আজ কপালে চরম দুঃখ আছে। ডাক্তার লিয়াকত কি করবেন বুঝতে পারলেন না। তিনি হুড তোলা রিকশার ভেতর থেকেই একটু উকি ঝুঁকি দিয়ে বলার চেষ্টা করলেন, এই কে ওখানে? সরে যান, আমাদের যেতে দিন। এই কথা যখনই লিয়াকত ডাক্তার বললেন, অমনি সেই অবয়ব একেবারে ঘুরে তাদের দিকে তাকালো। তার চোখগুলো কোটরে একেবারে জলজল করছিল। দেখেই বোঝা যাচ্ছিল এ কোনো মানুষ নয়। 8 ফুট লম্বা মানুষ কখনো দেখেছেন কেউ? সম্ভব নয়। ডাক্তার লিয়াকত তার এত দিনের মেডিকেল লাইফে এবং এই প্রায় 50-55 বছর বয়সে কোনোদিনে এমন অবৈজ্ঞানিক কোনো কিছু সামনাসামনি দেখেননি। তাই ঠিক বিশ্বাস অবিশ্বাসের মতো অবস্থায় তিনি সেখানে ছিলেন না। কিন্তু তিনি ধর্মভীরু একজন মানুষ। তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করে দিলেন, এবং তিনি যখন এক মনে আয়াতুল কুরসি পড়ছিলেন এবং ফু দেওয়ার চেষ্টা করছিলেন, তাতে খুব বেশি লাভ অবশ্য হচ্ছিল না। রিক্সাওয়ালা মামা তাড়াতাড়ি রিক্সা ঘুরিয়ে উল্টো দিকে চালানো শুরু করলো, এবং পেছন ফিরে রিক্সার ঠিক পেছন দিককার যে হুডের পার্ট থাকে সেটি উঁচু করে ডাক্তার লিয়াকত দেখলেন অবয়বটি তাদের পেছন পেছন ছুটে আসছে। রিক্সা যত দ্রুত চলছে, অবয়বটা যেন আরো বেশি দ্রুত আসছে। লিয়াকত ডাক্তার বেশ ভয় পেয়ে গেলেন। একে তো বেশ গভীর রাত, প্রায় 1টা বাজে তখন। তার উপরে বৃষ্টি, বাইরে একটা মানুষ কেন, কোনো পশু পক্ষীরও শব্দ পর্যন্ত নেই। যদি কোনো বিপদ হয় তাহলে কে রক্ষা করবেন? আল্লাহ আল্লাহ করতে করতে তিনি কোনো মতে সেই অলিগলি পার করে মেইন রাস্তা একেবারে তার সেই মেডিকেল কলেজ হসপিটালের সামনে এসেই আবার থামলেন ডাক্তার লিয়াকত। তাকে দেখে হসপিটালের একজন ওয়ার্ড বয় বললেন, স্যার ফেরত আসলেন কেন? কোনো কিছু কি রেখে গিয়েছেন? লিয়াকত সাহেব হাঁপাচ্ছিলেন এবং তার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে ঢোকেন এবং দায়িত্বরত ডাক্তারকে বলেন যেন তার বিপিটা একটু চেক করেন, এবং ব্লাড প্রেশার চেক করে দেখা গেল আসলেই লিয়াকত সাহেবের ব্লাড প্রেশার অনেকটা হাই, এবং তিনি ঠিকমতো শ্বাসও নিতে পারছেন না। খুবই আনএক্সপেক্টেড হলেও সেই রাতে সেই সময়ে ডাক্তার লিয়াকত ছোটখাটো একটা মায়োকার্ডিয়াল অ্যাটাকের সম্মুখীন হন। সোজা বাংলায় বলতে গেলে তিনি স্ট্রোক করেন, এবং তার বাড়িতে খবর পাঠানো হয়, এবং কিছুক্ষণের মধ্যেই কোয়ার্টার থেকে তার স্ত্রী সহ তার একজন ছেলে এসে উপস্থিত হন এবং তাকে কোয়ার্টারে নিয়ে যান। এই ঘটনার কিছুদিনের মধ্যে ডাক্তার লিয়াকত সুস্থ তো হয়ে গেলেন, কিন্তু এরপর থেকেই তার জীবনে আসল দুঃসহ জীবন যাপন শুরু হয়ে গেল। ডাক্তার লিয়াকত যখনই নাইট করতে আসতেন কিংবা ইমার্জেন্সি সেক্টরে যখনই রাতে বের হতেন, তখনই এদিক সেদিক থেকে সেই 8 ফুট উঁচু কালো অবয়বটি দেখতে পেতেন, এবং এটি একরকম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেল। একসময় তিনি ভাবলেন তার হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। তিনি ঢাকা গেলেন এবং খুব নামি দামি কিছু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের সাথে কাউন্সিলিং করলেন, কিন্তু খুব বেশি লাভ তাতে হয়নি। পরে সবার পরামর্শ অনুযায়ী তিনি ট্রান্সফার নিলেন এবং ফরিদপুর মেডিকেল থেকে চলে গেলেন একবারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে, এবং সেখানে তিনি একজন প্রফেসরের দায়িত্বে নিযুক্ত হলেন। সবকিছু স্বাভাবিক চলছিল। তার ডাক্তারি জীবন সরকারিভাবে আর খুব বেশি দিন নেই, 1-2 বছর মতো আছে। পদসোপানিকভাবে তিনি খুব সুন্দর একটি সময় কাটাচ্ছিলেন সিলেটে, কিন্তু আবার ফেরত এলো সেই বৃষ্টির রাতের ভয়। কথায় আছে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ,
ইতিহাস ফিরে আসে বারবার। ঠিক কোনো এক বৃষ্টি ভেজা রাতে ডাক্তার লিয়াকত যখন তার ডিউটি শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন ঝুম পাহাড়ি বৃষ্টি নেমে গিয়েছিল। বৃষ্টি তার বরাবরই বড়ই পছন্দের ছিল, কিন্তু বৃষ্টি ভেজা রাত হলেই তার মনে পড়ত সেই ফরিদপুরে থাকাকালীন সময়ের সেই 7-8 ফুট লম্বা এন্টিটিটির কথা, এবং ভয়ে তার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যেত। আজকেও তার মনে পড়ছে সেই ফরিদপুরে থাকতে সেই দিনকার মতো, সেই রাতের মতো ঘটনা। তিনি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেন এবং ছাতা ফুটিয়ে হেঁটে হেঁটেই কোয়ার্টারের দিকে যেতে লাগলেন। হসপিটাল থেকে কোয়ার্টারে যেতে বড়জোর 3 মিনিট সময় লাগবে। তিনি প্রায় 1.5 মিনিট মতো হাঁটলেন। এরপর যখন মোড় ঘুরলেন এবং আচমকা তার মনে হলো বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলেন তার সামনে ঠিক সেই অবয়বটি 7-8 ফুট লম্বা, যার চোখের কোটরে আগুন জ্বলছে। সেই অবয়বটি দাঁড়িয়ে আছে। তিনি ব্যাপারটি সহ্য করতে পারলেন না এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাকে উদ্ধার করা হয় রাত 2টো বা 2:30-এর সময়ে, যখন হসপিটাল থেকে কর্তব্যরত কিছু নার্স কোয়ার্টারের দিকে ফিরছিলেন, এবং তাকে ভর্তি করা হয় হসপিটালে। এবং তার শারীরিক কন্ডিশন খুব ডিটোরিয়েট করছিল, এবং এর কিছুদিন পর তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। তারপর যতটুকু জানা গেছে, ডাক্তার লিয়াকত বাংলাদেশ ত্যাগ করে সম্ভবত পাকিস্তানের করাচিতে কোথাও একটা সেটেল করেছিলেন। তার বড় ভাই সেখানেই থাকতেন, এবং পাকিস্তানের করাচিতে যাওয়ার পর তার সঙ্গে আর এই 8 ফুট লম্বা এন্টিটিটির কখনো দেখা হয়েছিল কিনা তা আমাদের অন্তত জানা নেই। এটি ছিল বৃষ্টি রাতের ভয়। থ্যাংক ইউ লিসনার্স, আপনারা শুনছিলেন বৃষ্টি রাতের ভয়। আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা, হতে পারে আপনার সাথে ঘটা বা হতে পারে আপনার জানা কোনো ঘটনা, আপনি চাইলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি প্রথমেই বলে দিয়েছি। আমাদেরকে ঘটনা পাঠাতে ভুলবেন না, আর ঠিক কেমন লাগছে জানাতেও ভুলবেন না। কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন। আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ঘটনা আপনাদের কেমন লাগছে, এবং আপনারা ঠিক কোন ধরনের ঘটনা চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো এপিসোডে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।